পৃথিবীর সব নারীরাই সুন্দর। নারী শব্দটা যেন পেয়ে বসেছে অভিধানের সবচেয়ে শ্রুতিমধুর শব্দের একচেটিয়া খেতাব। নারী মানেই গঙ্গার বুক ছিঁড়ে বহমান স্রোতের কল কল ধ্বনির সাবল্যতা। নারী মানেই শরতের মেঘ ঘেঁষা আকাশের ঠাঁই খোঁজা এক চিলতে মেঘের শুভ্র নির্মল ছায়া। কবির দু চোখে সব নারীরাই সুন্দর রূপে ধরা দেয় সর্বক্ষণ। শুধু তুমি কখনো আমার চোখে সুন্দর হয়ে উঠতে পারোনি বর্তমান অবধি। এই ব্যর্থতা কি একান্তই তোমার না? সব মেয়েরা কৃষ্ণকলি কিংবা শ্যামা হয়ে অনন্য সুন্দর হয়ে ওঠে এবং তাদের সান্নিধ্যে থেকে কৃষ্ণছোড়া যুগলের ফুটে ওঠার অবাধ বায়নার সৃষ্টি হয়। তুমি শুধু কৃষ্ণছোড়া ফুটে ওঠার সাক্ষী হতে পারোনি কোনো শতাব্দীর কাল ঘেঁষা গোধূলি কিংবা স্নিগ্ধ ভোরের নমনীয়তায়। সবাইকে নীল শাড়ির ভাঁজে মুড়িয়ে এক মুগ্ধময়ী চিত্র দান করা যায় অপরূপা বেশে। শুধু তোমার বেলায় এসে বাহারি রঙের চুড়ি কিংবা শাড়ির ভাঁজে আবৃত্ত তোমাকে মানায়নি এতটুক। সব নারীকে রূপা সম্বোধন কিংবা অপরিচিতায় রূপ দিয়ে শত শত কবিতা, শ্লোক বা উপন্যাসের সৃষ্টি সম্ভব, কিন্তু তোমার বেলায় এসে কোনো শব্দই তৈরি হতে চায় না তোমার বর্ণনার প্রয়োজনে। তুমি কি সত্যি অপয়া? তুমি কি স্রষ্টা শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও শ্রেষ্ঠের তালিকায় সর্বনীচ? সবার তো মুখ ফিরিয়ে নেওয়ার পায় না কেন তোমার প্রতি? তোমার নাকের নোলকের আওয়াজে কারো কর্ণথলি কেঁপে ওঠেনি কেন কখনো? তোমার কপালের লাল টিপে কারো চোখ থমকে দাঁড়ায়নি আজ অবধি। কে তুমি? কি তোমার পরিচয়? জগতের সব অপবাদ তোমার প্রতি নিক্ষেপ করা হয় শতবার, তবুও তোমার অস্তিত্ব বিলীন না হয়ে জন্ম নিচ্ছে এই তটে আবার। তোমার অস্তিত্ব নিয়ে তুমি আড়াল হচ্ছ দিবারাত, এড়িয়ে চোখ শতজনার। তোমার রহস্যময়ী চরিত্রের ছেদ কটাতেই আমার যত শত আয়োজন রোজ এই জন্মে। অন্তিম সৎকারের ক্ষণকাল আগেও চাই তোমার চরিত্র উন্মোচন হোক সবার সামনে।